শর্টকাটে রান্নাটা আমি শেষ করে দিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিত্যদিনের মতন চলে আসলাম আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। এখানে দেখতেছেন লাউ, তারপরে আছে কি এখানে লাউর সাথে কি আছে? এখানে আছে আলু, তারপর কদু, ফুলকপি। আমরা কালকে গেছিলাম, দর্শক শোনেন আমার কথাগুলো। কালকে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, সেখান থেকে আজ আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। রাত হওয়ার পরে দিয়া এখন রান্না তো অবশ্যই করতে হবে, রান্না তো অবশ্যই করা লাগবে। তোমার হাতের মেহেদি গুলো তো মাশাআল্লাহ পড়ছে, খুব ভালো মেহেদি গুলো তো সুন্দর আছে, দেখি ওইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে এক জায়গায় বেড়াতে যায়, বাসায় আসলে অবশ্যই রান্না টান্না করতে কোনো ভালো লাগে না, কোনো কাজ টাজ করতে ভালো লাগে না। কিন্তু শেষ রাতে তো অবশ্যই একটু খিদা লাগতে পারে, তখন কি করব? এই জন্য দেখেন আগে মানুষের মাছটা কষিয়ে নেয়, আর আমি আজকে কি করি, তাড়াহুড়া করা রান্নাটা তাড়াহুড়া হওয়ার জন্য আগে আমি তরকারিটা কষিয়ে নিব, তারপরে যায় মাছটা তেলাপি মাছের ভাইজা, তারপর মাছটারে দিব। এইখানে আবার ভাতটা প্রায় কমপ্লিট। ভাতটা এখন ভাত মারগালছো? মারগালি না, এখন মারগালবো। আচ্ছা, ভাতে মারগালে দাও। এইখানে আবার দেখেন আমার বাচ্চা কি পরিমাণ মোবাইল চাইতেছে। আম্মু আম্মু কি করো তুমি? আচ্ছা আম্মু, কম্বলটা তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। গাইস, এই কম্বলটা ওই সৌদি থেকে আনা হয়েছে। আমার বাচ্চারা যখন ওই হজে গেছিল তখন ওদের এই কম্বলটা দিয়ে দিছি সাথে। দেখি আম্মু, দেখি দেখি, মাশাআল্লাহ কম্বলটা খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে হলুদ দিলাম, মরিচ দিলাম, তেল দিলাম, সবকিছু দিয়ে ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম। তারপরে এখন তরকারিটা দিয়ে দিতেছি। তোমার মাছ কোথায়? মাছ ধুইতে হবে, মাছ ধুইতে দিতে তরকারি মানে এখান দিয়ে তরকারি হবে, ওইখান দিয়ে মাছটা ফ্রেশ করে নিয়ে ভাজি করে দিয়ে দিবা? এখন মানে এই সিস্টেমে, কারণ এক জায়গা থেকে আসছি। আচ্ছা, সমস্যা নেই। এখানে গ্যাসে বাড়তেছি, গ্যাসের চুলা বাড়তেছি, ইলেকট্রিক চুলাতে। এখন তরকারিটা আস্তে আস্তে কষিয়ে নিব, তারপরে একটু সিদ্ধ হয়ে হাইলে চুলাতে থাকবো। তারপরে আমি আবার যাই মাছটা ধুয়ে নিব। সমস্যা নেই, করো, আস্তে ধীরে করো। এটা তো অন্য কেউর বাসা না, আমাদের নিজস্ব বাসা। অন্য কেউর বাসাটা ঠিক আছে, এক জায়গা থেকে বেড়ে আসলে এমনিতেই কোনো কাজ কাম ভালো লাগে না। সেটা ঠিক আছে, আর আপনি তো আইসাই ফ্রেশ ট্রেশ হয়ে শীতে রয়েছে। আমার তো আবার ভিডিও এডিট করানো লাগে, বিভিন্ন ধরনের অনলাইনের কাজগুলো আমার করানো লাগে। এগুলো তো তুমি করো না, এগুলো তো সব আমার করানো লাগে, তাই না? ওই তো এক একজনের এক এক কাজ, তোমারটা তো আর আমি বুঝবো না, আমারটা তো তুমি বুঝবো না। তার পাশাপাশি আমার মেয়ে ফ্রিজ খোলে, ফ্রিজটা খুইলা দেখতেছেন কি জানি নিতেছে। আম্মু কি নিলা? দেখি দেখি ফ্রিজে কি আছে। এখানে আছে চালতা আছে, তার পাশাপাশি পাতাকপি। এখানে আছে কি, লেবু পাতা রাখছো ফ্রিজে। এখানে আছে ধনিয়া পাতা, তার এখানে আছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ, ওই যে কাঁচা হলুদ আমার শ্বশুর এনে দিছিল না। ও, এখানে আবার কামরাঙ্গা রেসিপি আছে না আবার। কি করতেছো? আচ্ছা, তুমি কি করতেছো? আমি মাছটা ভাইজা নিমু এখন। এখানে মশলা মশলা দিয়ে এখন এই মাছগুলো মেখে নিবা। আসলে এগুলা হাড়ি পাতিল, আসলে দর্শক হাড়ি পাতিল গুলো দেখাইতে আমার খুবই খারাপ লাগে। আছে অনেক হাড়ি পাতিলি ঘরে আছে, কিন্তু সবজি তো আর সবসময় ব্যবহার করা যায় না, সম্ভব না। তো কিছু কিছু ক্ষেত্রে সুন্দর হইলি যে ভালো, তাই না? দেখেন, পাশাপাশি আমার মেয়ে তরকারি এখনো কমপ্লিট রান্না হয় নাই, কিন্তু ও উপরে ধন্যবাদ দিয়ে দিয়েছে। এই চুলার উপরে কড়াইটা দেখেন, কড়াইটা আজ থেকে 10 বছর আগের কড়াই, কিন্তু এরা তো না, আরো 20 বছর রাহ, এটা সুন্দর ভাবে আরো 20 বছর রাহ করাই। দর্শক, শর্টকাটে রান্নাটা আমি শেষ করে দিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে।
তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি সামনে ভালো ভালো ব্লগ দেখতে পাইবেন। আপনারা একটু সাপোর্ট না করলে আমরা তো এগিয়ে যেতে পারবো না দর্শক। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।